সরস্বতী পুজোর রাতে বালুরঘাট নার্সিং কলেজের হোস্টেলে হামলা দুষ্কৃতীদের। কয়েকজন আবাসিককে উত্ত্যক্ত করার অভিযোগ। ভাঙা হয় সিসি ক্যামেরাও। প্রশ্ন উঠেছে মহিলা নার্সিং হোস্টেলের নিরাপত্তা নিয়ে। গতকাল আমাদের নার্সিং ট্রেনিং স্কুল বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটালের মধ্যে যেটা রয়েছে তার পূর্বাশা একটা হোস্টেলটা, মানে একটা ব্লকের নাম পূর্বাশা। সেখানে রাত্রিবেলা কিছু অ্যান্টি সোশ্যাল পার্সন তারা হোস্টেলের আমার যারা ছাত্রীরা আছে তাদেরকে একটু ডিস্টার্ব করার চেষ্টা করেছিল। দরজা জানলা টকটক করার একটা চেষ্টা করেছিল, বাট সেটা আমরা ওয়েল ট্যাকেল করেছি। আমার মেয়েটি কিছু অসুবিধা হয়নি, যেটা ভালো আছে। সে ইনফ্যাক্ট জানলাতেই আওয়াজ করেছিল, সে হোস্টেলের ভেতরে ঢোকার তার সাহস হয়নি। অলরেডি কালপিট আইডেন্টিফাইড। আমার সঙ্গে এসপি সাহেবের কথা হয়েছে। আমি বলেছি স্ট্রিক্টলি তাকে এখন অ্যারেস্ট করতে এবং বিচার বিভাগে যা যা ব্যবস্থা নেওয়া তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ওর এগেন্সটে এফআইআর করেছি। ঘটনার খবর পেয়ে বালুরঘাট থানার আইসি ঘটনাস্থলে যান এবং একজন বেসরকারি অ্যাম্বুলেন্স চালককে আটক করেছে পুলিশ। গ্রেফতার নয়, আটক। নাম বিট্টু দাস। পুলিশ জানিয়েছে তদন্ত চলছে। বর্তমানে আমরা জাস্ট নার্সিং ট্রেনিং স্কুলের যিনি প্রিন্সিপাল আছেন তার কাছ থেকে একটা কমপ্লেন পেয়েছি লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা অলরেডি কেস রেজিস্টার করেছি এবং যে সেখানকার যে সিসিটিভি ফুটেজ সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মিসক্রিয়েন্টকে আইডেন্টিফাই করা হয়েছে এবং ইতিমধ্যেই তাকে আমরা ডিটেইন করেছি। জিজ্ঞাসাবাদ চলছে। মানে একজনই ছিল না, কারো কিছু ছিল? এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে ঢুকেছে একজন, আর একজন তাকে তার সঙ্গে ছিল, কিন্তু তার কতখানি কি ইনভলভমেন্ট আছে সেটা আমরা খতিয়ে দেখছি। সেখানে একটা নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে বাবা, যেখানে হসপিটাল অলরেডি দেখুন সিসিটিভি সেখানে ইনস্টলড আছে, আর আমরাও টাইম টু টাইম সেখানে সেফটি সিকিউরিটি মেজার্সগুলো রিভিউ করছি, চেক করছি। পাশাপাশি আমাদের হসপিটালে পুলিশ ক্যাম্পও আছে, তার স্ট্রেংথও বাড়ানো হয়েছে। তো এখন পুরো বিষয়টা তদন্তের পরেই বোঝা যাবে যে অ্যাকচুয়ালি কী কোন উদ্দেশ্য কেন ছিল স্যার। এখনো পর্যন্ত সেটা বলা সম্ভব নয়, সেটা পুরোটাই তদন্তের। এখন তাকে ডিটেইন করা হয়েছে। ডিএসপির কথায় পরিষ্কার, পুলিশ গোটা ঘটনাকে ছিঁচকে চোরের কাণ্ড বলে চালাতে চাইছে। বোঝাতে চাইছে টার্গেট আবাসিকরা কেউ ছিলেন না, ছিল আবাসিকদের পোশাক, সিসি ক্যামেরা ইত্যাদি চুরি করা। তবে বিট্টুর সঙ্গীকে এখনো ধরতে পারেনি পুলিশ। এদিকে তৃণমূলের মুখপত্রের দাবি, যা বলা হচ্ছে তেমন নাকি কোনো ঘটনাই ঘটেনি, আর যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। একেবারে গতে বাঁধা উত্তর, কিন্তু সন্দেহজনক যদি ওই ঘটে থাকে মন্তব্যের এই অংশটি। যে আদৌ এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা এবং সঠিকভাবে তথ্য সংগ্রহ করে যারা করেছে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে। না, এই যে এই ব্যাপারটা, এটা একটা নিরাপত্তার ব্যাপার উঠছে না, যে নিরাপত্তার বললাম যে ঘটনাটা আদৌ ঘটেছে কিনা, যে ম্যানারে মানুষের কাছে মানুষ মানে বলতে চাইছে সে ম্যানারে ঘটেছে কিনা, ওই ম্যানারটা দেখতে হবে। কারো তো কোনো রিলেশন থাকতে পারে, বা কি কালকে একটা মানে সরস্বতী পুজো মুডে আবালবৃদ্ধ বনিতার সবাই ছিলেন, বিশেষ করে যুবক যুবতীরা ছিলেন, ছাত্রছাত্রীরা ছিলেন। এখন সেরকম কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে কি হয়েছে প্রকৃত ঘটনা তো আমরা জানি না। রাত থেকে হোস্টেলে একটা মহিলা হোস্টেলে সেখানে কি পোস্ট করতে পারে? আমি সেই জন্যই তো বলছি প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ রেখেছি, প্রশাসনকে অনুরোধ করেছি যদি এরকম ঘটনা হয়ে থাকে প্রকৃত দোষীদের খুঁজে বের করে উপযুক্ত সাজার ব্যবস্থা। পুলিশ ইতিমধ্যে একজনকে অ্যারেস্ট করেছে, তার আইনের মতোই চলবে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছিলেন কয়েকজন দুষ্কৃতী নার্সিং স্কুলে ঢুকে মেয়েদের উত্ত্যক্ত করবার চেষ্টা করে, হোস্টেলের জানলায় আওয়াজ করে, ইট মারে, কিন্তু হোস্টেলের ভিতরে ঢুকতে পারেনি। যে ঘটনার সঙ্গে যুক্ত সে একজন অ্যাম্বুলেন্স চালক, সে যেই হোক না কেন, মানে আমি একটা কথাই বলবো, যে দোষী তার কোনো পরিচয় হতে পারে না, আর একটাই বলি সে দোষী যখন সাব্যস্ত হয়ে গেছে, আইডেন্টিফাই হয়ে যাওয়ার পর সে যেই হোক না কেন তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। তার কোনো ব্যক্তি পরিচয় আমাদের কাছে কোনো মূল্য নেই। স্যার সিসিটিভি ভেঙেছে বা কিছু রকম কোনো ঘটনা যদি করে থাকে, তা শুনেছি আমি, করে থাকে তার বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়া হবে। সেটাই স্বাভাবিক, কারণ ঠান্ডার আবহাওয়ায় কোনো আবাসিকই জানলা দরজা খুলে রাখবেন না ঘরের। কিন্তু প্রশ্ন হলো দুষ্কৃতীরা এই সাহস পেল কি করে? কি করে হোস্টেলের পাঁচিল টপকে ক্যাম্পাসে ঢুকলো? তখন কোথায় ছিলেন রাতের সিকিউরিটি? আর ঠিক এই প্রশ্নটাই তুলেছে বিজেপি। হোস্টেল আছে, নার্সিং হোস্টেল আছে, সেখানে
বাইরের লোক কীভাবে এই হোস্টেলের মধ্যে প্রবেশ করলো, আমরা যেটা খোঁজ নিয়ে জানতে পারলাম যে একজন অ্যাম্বুলেন্সের চালক সেই হোস্টেলের ভিতরে ঢুকে সেখানে ভাঙচুর করে, যেখানে মহিলারা থাকে, এতগুলো নার্সিং মহিলা, আর সেখানে কীভাবে প্রশাসনকে ফাঁকি দিয়ে সেই জায়গাতে ঢুকলো এবং যে কোনো কিছু একটা ঘটনা ঘটে যেতে পারত। পশ্চিমবঙ্গের সর্বত্রই এই তৃণমূলের শাসনের আমলে এই ঘটনাগুলো বারবার চলছে। অবিলম্বে যদি মহিলাদের নিরাপত্তা ব্যবস্থা না করা হয় তাহলে জেলা বিজেপি আগামী দিনে বৃহত্তর আন্দোলনে আর অবতীর্ণ হবে। এখনও আরজি করে নির্যাতিতার বিচার মেলেনি, কিন্তু গত 6 মাসে একের পর এক নারী নির্যাতন এবং খুনের ঘটনা ঘটেই চলেছে রাজ্যে। অপরাধীরা যেন বুঝে গেছেন তাদের কেউ কোনো শাস্তি দিতে পারবে না। পুলিশের বক্তব্য, শাসক দলের বক্তব্য ক্রমাগত উৎসাহ দিয়ে যাচ্ছে এইসব দুষ্কৃতী এবং সমাজ বিরোধীদের। এই কারণেই প্রশ্ন, আর কতদিন এভাবে বাংলার মেয়েদের সম্মান আর জীবন নিয়ে ছেলে খেলা চলবে রাজ্যে? মাধ্যম ব্যুরো রিপোর্ট।